হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ তোমাদের দেখাবো আমাদের হোটেল অভিপ্সা। তো সুইমিং পুল সাথে রয়েছে, একদম সমুদ্র সৈকতের কাছে, হাঁটা পথ মাত্র 10 মিনিট। আর সুন্দর ফেসিলিটি। এই হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট, মানে তোমাদের আর কষ্ট করে বাইরেও খেতে যেতে হবে না। যদি তোমরা মনে করো এই হোটেলের তলায় এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানেই তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এই যে আমি এখন ঢুকলাম সামনে দিয়ে হোটেল অভিপ্সা, এই যে রিসেপশন এরিয়া, হোটেলের কিছু সামনে নিয়মাবলী তোমরা পজ করে দেখে নিও। আর এই যে চেক ইন আর চেক আউট টাইমটাও মেনশন করা দেখো এখানে, সেটাও তোমরা পজ করে দেখে নিও। সামনে সুন্দর একটা বড় অ্যাকোরিয়াম, আর ওই যে বসার জায়গা সামনের এরিয়াটা সিটিং এরিয়া। আর রিসেপশন কাউন্টারে গিয়ে এখন সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। তো তোমরা আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স ক্যারি করবে, তো সেইগুলোই আর কি এখন বার করছে ওরা। আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স বার করতে হবে আর ওদেরকে দিতে হবে আমাদের চেকিং টাইমেই। এটা কিন্তু ওনারা জমা নেবেন। আর তার সাথে সাথে কিছু প্রসিডিওর আছে আর কি, সিগনেচার করে আর কি, ফর্ম ফিল আপ করে আর কি ঘরে যেতে হবে। তো কোন রুমটা ওনারা দেবেন, তো তারপরে আর কি ওনারা বলে দেবেন, ওনাদেরই একজন যাবেন রুমটা আর কি খুলে আর কি আমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবেন রুমের। তো যার কারণে একটু পরেই সেই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে সোজা দেখো সরু রাস্তাটা, এটা কিন্তু সুইমিং পুলের রাস্তা। সোজা গিয়ে বাঁদিকেই রয়েছে সুইমিং পুল, আর গেটে, মেন গেটে আর কি ঢুকেই বাঁদিকে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট। আর এই যে দেখো এখানে সমস্ত কিছু নিয়ম বলা রয়েছে। আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই দেখো বেশ স্পেসিয়াস সিটিং এরিয়াটা। আর এই যে দেখো সামনে একটু যাই, তাহলে দেখো সুইমিং পুলের কিছুটা ঝলক তোমাদের দেখাতে পারবো। ডকুমেন্টস কি দিতে লাগলো এখন? ডকুমেন্টস কি দিতে লাগলো আপনাদের? এক কপি জেরক্স, তাই তো? আচ্ছা, তোমাদের বলে দিই এই হোটেলে কিন্তু বাইরের ফুড অ্যালাউ নয়। তোমরা যদি বাইরের কোনো খাবার খাও তাহলে সেটা বাইরেই খেয়ে আসতে হবে। আর এখানে সুইমিং পুল খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। আর এখানে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, দেখি আমাদের কোন রুম দেওয়া হয়। তো চলো। আচ্ছা, এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে, বাট এখন সিঁড়ি দিয়ে আমরা উঠছি আপাতত। পরে লিফট ইউজ করতে চাইলে আমরা ইউজ করতে পারবো। এই যে লিফট, আর এই যে পরপর রুম। আমাদের রুমটা উনি একজন এসছেন, তা উনি দেখিয়ে দিলেন। রুম নাম্বার কত আমাদের? 101 নম্বর রুম। এই হচ্ছে রুম আমাদের, এসি রুম। আর এটা একটা 4 বেডের রুম। এই যে আমাদের বড় একটা সুন্দর ব্যালকনি, ব্যালকনির ওপরেই রয়েছে এসি। এই যে ব্যালকনি সেকশনটা একবার দেখিয়ে দিই তোমাদের। এটা হ্যাঁ হ্যাঁ, রোড ভিউটা রয়েছে, বেশ সুন্দর, মানে হাওয়া টাওয়া সুন্দর আসবে। হ্যাঁ, ওই পাশটা একটা বিল্ডিং রয়েছে, বাট তাও অনেকটা স্পেসিয়াস, ব্যাপারটা ঘিঞ্জি নয় আর কি। এই উপরে আউটডোর ইউনিটটা এসির। এই যে চলো এবার রুম টুরটা একবার ভালো মতো করিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিই। এই যে একটা সোফা রয়েছে, সামনে সোফার বসার জায়গা, সামনে একটা টি টেবিল মতন ছোট। আর এই যে একটা রুম ফ্রেশনার রয়েছে, এই যে বেডটা, ওপরে বড় বেড, আর ওপরে এই যে এই বেডের স্পেসটা বড়, বেশ 3 জন মানে শুতে পারবে আরামসে। আচ্ছা, এখানে একটা ছোট বেডও রয়েছে,
পাশে, সেখানে একজন এক্সট্রা চাইলে শুতে পারবে। এখানে একটা চেয়ার দেওয়া, এখানে সব ব্যাগপত্র রাখার একটা কাবার্ডের মতো করা, এখানে হ্যাঙ্গার দেওয়া, ভেতরে জামা কাপড় ঝোলানো, তলাটা স্পেস কিছু জিনিস রাখার জন্য। আর এই যে ড্রেসিং টেবিল, সামনেটা একটা সুন্দর মিরর বড় রয়েছে, এখানে জাগ রয়েছে, সামনে এই যে জল রয়েছে, আর এই যে একটা সুন্দর টেবিল, টিভি সমস্তই রয়েছে, আর ফ্যান, লাইট, এসি সমস্তই রয়েছে, সমস্ত কিছুই এখানে। এমনকি কয়েলও রয়েছে, গুড নাইট কয়েল। তো সব কিছুই বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। সামনে ওই যে ল্যান্ড ফোন দেওয়া রয়েছে, ল্যান্ড ফোন, তো ওই ল্যান্ডলাইনে ওনাদের সাথে কন্ট্যাক্টও করা যাবে। আর বাথরুমটা দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে এই যে বাথরুম, এই যে বাথরুমটা বেশ স্পেসিয়াস, গিজার, ওই শাওয়ার, এখানে কল, ছোট বেসিন, কোমোড সবই রয়েছে। সামনে ছোট একটা মিরর, জামা কাপড় রাখার একটা জায়গা, সুন্দর মতো বেসিনটা করা। যাই হোক, মগ বালতি যেমন থাকে সবই রয়েছে এখানে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এখানে ছোট সাবান শ্যাম্পু, আর তার সাথে ওই যে ওয়েস্টবিন ছোট রয়েছে ঘরের মধ্যে। এই যে আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি, দেখি, চলো তোমাদেরও দেখাই। ওইটাও লাভ দিল, টাকা ওইদিকে। এই হোটেলের আরও কিছু নিয়ম আছে। সুইমিং পুলে যখন তোমরা নামছো, সেটা ডাইরেক্ট তোমরা যদি সুইমিং পুলে আসো ঠিক আছে, বাট এটা হবে না, এটা অ্যালাউ নেই যে তোমরা সমুদ্রে স্নান করে এসে তারপর সুইমিং পুলে ওই ভেজা জামা কাপড়েই নেমে গেলে, সমুদ্রের জামা কাপড় পরে, তো সেটা কিন্তু এখানে অ্যালাউ নেই, সেটা তোমাদের বলে রাখলাম। আর এখানে কিন্তু কোনো রকম ড্রিঙ্ক অ্যালাউ নেই, মানে পুলের পাশে দাঁড়িয়ে বা ধারে দাঁড়িয়ে কোনো রকম ড্রিঙ্ক বা মদ্যপান করা যাবে না, এখানে কোনো স্মোকিং করা যাবে না এই পুলের কাছে দাঁড়িয়ে। তো সেসবও বলে দিলাম। তোমাদের রুমে কিন্তু একটা ফুড চার্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে ইভিনিং স্ন্যাক্স অর্ডার করতে পারো রুমে বসেই, আর সেটা কিন্তু 10% দিতে হবে, মানে রুম সার্ভিস জন্য 10% এক্সট্রা চার্জ। আর যদি তোমরা নিচে এসে খাওয়া দাওয়া করো, মানে নিচে ওনাদের রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করো, তাহলে সেই ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জেস কোনো দিতে হবে না। তো এই হচ্ছে খাবারের প্রাইস চার্টটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তবে আমি একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে চাও, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়, মানে খাবারের টেস্ট খুব একটা ভালো নয়। তো যাই হোক, এর কারণে আমরা খালি লাঞ্চটাই করেছিলাম, বাকি খাবার দাবার সব বাইরেই করা হয়েছিল। সুইমিং পুলে স্নান করে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এলাম নিচের ওদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। দুপুরের লাঞ্চে নিয়েছিলাম 1 প্লেট কড়াই চিকেন, তার সাথে 1 প্লেট চিলি চিকেন, তার সাথে পোলাও 1 প্লেট, আর তার সাথে 1 প্লেট ফ্রাইড রাইস। এই সমস্ত কিছু শেয়ার করে আমরা চটপট খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘরে বিশ্রাম নিয়ে তারপর আবার বিকালে বেরাবো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে অমিত আর নীল ওরা গিয়েছিল ছাদের ভিউ দেখার জন্য, যদি ছাদে কোনো ভালো সুন্দর ভিউ থাকে সেইটা এক ঝলক দেখার জন্য। আমি আর মমিতা তখন ঘরে চলে গিয়েছিলাম অলরেডি। আচ্ছা, আমাদের রুম রেন্টটা একটু বলে দিই। আমাদের যেহেতু বড় রুম নিয়েছিলাম, এসি রুম, আর 4 বেডের রুম নিয়েছিলাম, মানে 2টো বেড ছিল আমাদের, একটা রুমে 4 জন থাকা যাবে, এরকম বড় রুম নিয়েছিলাম বলে পার ডে 2000 টাকা করে আমাদের নিয়েছিল। আর এমনিতে তোমরা যদি সিঙ্গেল বেডের রুম নাও তাহলে কিন্তু সেটা ওই 1700 কি 1500 এরকম সামথিং। তবে সিজন ওয়াইজ কিন্তু এদের রেন্ট আপ ডাউন করে, সেটা আগে থেকেই বলে দিলাম। ফ্লোর, এটাই টপ ফ্লোর, এর উপরে ছাদ, কিন্তু ছাদে হচ্ছে লক করা, তালা দেওয়া আছে।
পারমিশন নেই, সুতরাং আমরা ফিরে যাচ্ছি। একবার দেখে নিই পুরো ফ্লোরটা। এই হলো ফ্লোর। টোটাল রুম মনে হয় একটা ফ্লোরে 10টা করে রয়েছে। এখানে 410 ফ্লোর। এই হলো কিছুটা টপ ভিউ ওপর থেকে। নিচটা বিচ একটু দূরে আছে এখান থেকে। $411, মানে একটা ফ্লোরে 11খানা করে রুম রয়েছে এই এটাতে। টোটাল 4টে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরেও কিছু রয়েছে হয়তো। না, সেই তো একে যাবে না। এটা হলো 3rd ফ্লোর, 303 সামনে, 302, পুরো সেম লেআউট। 311 এটা পুরো সেম লেআউটেই রয়েছে সবকটা ফ্লোরে, তার মানে 11খানা করে রুম। 101, মানে আমরা হচ্ছে 1st ফ্লোরের 1st রুমে রয়েছি। এই হচ্ছে আমাদের অপোজিটে 111, আমাদের রুম নাম্বার 101। চলো ঢোকা যাক। তো ভিডিওটা তাহলে এতটাই এন্ড করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতো টাটা।